সবার আগে 3 ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে ওই 3 ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, তাদের অন্তরে ইখলাস ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। তারা মানুষ দেখানোর জন্য বা নিজের সুনামের জন্য ইবাদত করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ ব্যক্তি। মহান আল্লাহ তাআলা প্রথমে শহীদকে নিয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি আমার জন্য কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছো যাতে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলে, শহীদ বলে, সেই জন্য তুমি সেটি দুনিয়াতে পেয়ে গিয়েছো। সে কারণে এখানে অর্থাৎ কিয়ামতের মাঠে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে। তাকে দেওয়া সম্পদ দেখিয়ে মহান আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি আমার জন্য কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির জন্য এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি, গরিব অসহায় মানুষদেরকে দান করেছি, দ্বীনের পথে খরচ করেছি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে, তুমি সেটি দুনিয়াতে পেয়ে গিয়েছো। সে কারণে এখন অর্থাৎ কিয়ামতের মাঠে তোমার জন্য আর কোনো প্রাপ্য নেই, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সেই জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছো যাতে লোকেরা তোমার প্রশংসা করে, তোমাকে বক্তা মনে করে, তোমাকে অনেক সুনাম করে, সেই জন্য। কিন্তু সেটি তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, তাই এখানে অর্থাৎ কিয়ামতের মাঠে তোমার জন্য আর কোনো প্রাপ্য নেই। এরপর সেই আলেমকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় দর্শক, হাদিসটির এই ভয়ঙ্কর পরিণতি আমাদের কি বার্তা দেয়? এটি হলো ইখলাসের গুরুত্ব। ইখলাস মানে হলো আপনার সকল কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। অন্য কারো প্রশংসা বা অন্য কোনো উপকারের জন্য এই কাজগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার আমলটি দেখতে যত বড়ই হোক না কেন, যদি নিয়ত শুদ্ধ না হয় তবে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। এটি আমল কবুলের প্রথম ও প্রধান শর্ত। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, ইবাদতের রিয়া বা লোক দেখানো হলো এক ধরনের গোপন শিরিক। আল্লাহ তাআলা তার সাথে কোনো অংশীদারিত্ব পছন্দ করেন না। আপনি যখন আল্লাহর ইবাদত করেন অথচ উদ্দেশ্য থাকে মানুষের প্রশংসা কুড়ানো, তখন আপনি যেন মানুষকে আল্লাহর সাথে শরিক করে ফেললেন। একটি ছোট থেকে ছোট আমলও ইখলাসের কারণে কিয়ামতের দিন অনেক ভারী হয়ে যেতে পারে। আবার ইখলাস না থাকলে একটি পাহাড় সম পরিমাণ আমলও মূল্যহীন হয়ে যেতে পারে, যেমনটি এই 3 ব্যক্তির ক্ষেত্রে হলো। হাদিস অনুযায়ী লোক দেখানো আমলকারীরা কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামের জ্বালানি হবে। তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ তারা দুনিয়াতে তাদের প্রতিদান চেয়ে নিয়েছে, তাই আখেরাতে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট নেই। ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইখলাস হলো এমন একটি গাছের মতো যার মূল বা শিকড় গভীরে প্রথিত এবং এর ফল বা ফলন সর্বোত্তম।
আর রিয়া হলো এমন একটি গাছ যার বাহ্যিক সৌন্দর্য থাকলেও এর ফল হয় অত্যন্ত বিষাক্ত। দর্শক, আমাদেরকে এখন চিন্তা করতে হবে এই লোক দেখানো বা রিয়া থেকে বেঁচে থাকার উপায় কি। রিয়া বা লোক দেখানো একটি গোপন ব্যাধি যা আমাদের আমলকে নীরবে ধ্বংস করে দেয়। এর থেকে বাঁচার জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। 1. নিয়তকে বারবার সংশোধন করতে হবে। প্রতিটি কাজের শুরুতে মনে মনে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলুন। যেমন নামাজ শুরুর আগে, দান করার আগে আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আপনার নিয়ত সর্বদা পরিশুদ্ধ থাকে। আপনি যখন কোনো কাজ শুরু করবেন এবং মানুষ সেটির প্রশংসা করবে, তখন মনে মনে বলুন, হে আল্লাহ, আমি শুধুমাত্র আপনার জন্যই এই ইবাদতটি করেছি। মানুষের প্রশংসার আমার কোনো প্রয়োজন নেই। 2. গোপনে আমল করার অভ্যাস গড়ে তুলুন। নফল ইবাদতগুলো যত বেশি সম্ভব গোপনে করুন, যেমন নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, কোরআন তেলাওয়াত বা রাতের বেলায় দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন সদকা মহান আল্লাহ তাআলার ক্রোধকে নির্বাপিত করে। যে কাজগুলো প্রকাশ্যে করা দরকার, যেমন জামাতে নামাজ পড়া, সেখানেও অন্তরে ইখলাসকে শক্তিশালী রাখুন। মনের মধ্যে সবসময় এই বিশ্বাস রাখুন যে আমি ইবাদত করছি শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য। আমি কোনো মানুষকে বা কাউকে দেখানোর জন্য বা নিজের সুনামের জন্য কোনো ইবাদত করছি না। 3. রিয়া এর ভয়কে মনের মধ্যে রাখুন। অর্থাৎ আমরা এইমাত্র যে ঘটনাটি শুনলাম, যে হাদিসটি শুনলাম, সেটির কথা যেন আমাদের মনের মধ্যে সবসময় ভেসে ওঠে। যখনই আপনার মনে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার ইচ্ছা জাগবে, তখনই সেই শহীদ, সেই দানবীর ও সেই আলেমের ভয়ঙ্কর পরিণতির কথা ভাবুন। এই ভাবনা আপনার মনকে তাৎক্ষণিকভাবে সতর্ক করে দেবে এবং সাথে সাথে আপনার মনের মধ্যে ইখলাস চলে আসবে। মনে রাখবেন, শয়তান সর্বদাই চেষ্টা করে আপনার ইবাদতের রিয়া ঢুকিয়ে দিতে, এবং সে এটি মহান আল্লাহ তাআলার কাছে বলে এসেছে যে আপনার বান্দার প্রতিটি নেক আমল আমি ধ্বংস করে দেব। তাই অবশ্যই মনে রাখতে হবে, যেভাবেই হোক শয়তানকে আমাদের পরাজিত করতেই হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের ভিডিওটি অবশ্যই অপরজনের কাছে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে সে যদি দ্বীনের পথে চলে আসে, অবশ্যই এই সওয়াবের ভাগীদার আপনিও হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।